রেখে এত বছর ধরে আছেন এই জায়গায়, আপনার ছেলে সন্তান মনে করে না? আপনার স্বামী কিছু মনে করতেছে না? ত্যাগী হয়ে গেছি, হ্যাঁ? আমি তো আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে। আমি তো আল্লাহর কাছে আত্মসমর্পণ। আপনার ছেলেরা আছে, ছেলে মেয়েরা আছে? না, ওগুলো এখন তো আমি দিয়ে দিয়েছি। আমি যেটা দিয়ে দিয়েছি সেটার উপর তো আমার কোনো অধিকার নেই, আর সেটা আমি বলবো না যে আমার। আমি তো আল্লাহ বেঁচে আছে না কোথাও? না, ওগুলা কথা আমি বলবো কেন? আপনি যদি আমাকে কিছু দিয়ে দেন, আপনি কি বলে বেড়াবেন যে আমি আমার গুরুমাকে এই জিনিসটা দিছি? দীর্ঘমেয়াদী আপনি এই জায়গায় ধ্যানে আছেন। ফার্স্টে আপনার সঙ্গে সত্য ছিল। না, সত্য ছিল। আপনি এই কামছাড়া, আমি কিন্তু আপনার বাড়ির কথা জিজ্ঞেস করি না। না, আপনি কামছাড়া প্রেমের দোকানের বাইরে কিছু বলবেন না। না, বাইরে কিছুই বলবো না। আপনি কামছাড়া প্রেমের বাইরে আপনি কথা বলতেছেন। আজকে আমি আসছি মহাস্থানগড় মাজার শরীফ। এই জায়গায় একজন মা বসে আছে, তাকে নাকি মা বলতে হবে। আমি চাচি বললাম, সালাম দিলাম। আরেকটা কথা, আপনাকে আমার হাতে হাত দিতে হবে, না হলে কিন্তু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আপনি অন্য কথা বলেন, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। কেমন আছেন? আগে আপনি আমার হাত মিলাবো তো, হাত মিলাবো। দেন, হাত মিলান। এই তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কেমন আছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়াসিলাতু ইলাইকা সাল্লাম। আল্লাহ রাসূল পীর মুর্শিদ সুলতান বাবার সাক্ষী রেখে আপনাকে ভক্ত সিলেক্ট করে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ রাসূল পীর মুর্শিদ, আল্লাহ রাসূল পীর মুর্শিদ সুলতান বাবার সাক্ষী রেখে, সুলতান বাবার সাক্ষী রেখে আপনাকে গুরুমা হিসেবে গ্রহণ করলাম। গুরুমা হিসেবে গ্রহণ করলাম। মিথ্যা কথা বলবো না। না। বলেন। বলছি তো, মিথ্যা কথা বলবো না। পাপের কাজে যাব না। যাব না, পাপের কাছে যাব না। হ্যাঁ, নিজের চরিত্র ঠিক রাখবো। হ্যাঁ, আমার চরিত্র ঠিক রাখবো। হ্যাঁ, নিজেকে চেনার চেষ্টা করব। নিজেকে চেনার চেষ্টা করব। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, হ্যাঁ, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে আমার দেহ ভাণ্ডে। আমার দেহ ভাণ্ডারে তাই আছে আমার দেহ ভাণ্ডে। দেহ ভাণ্ডে আল্লাহ রাসূল পীর মুর্শিদ, আল্লাহ রাসূল পীর মুর্শিদ সুলতান বাবা আমার দেহের ভিতরেই আছে, দেহের ভিতরে আছে। আমি ধ্যানে গানে খুঁজে নেওয়ার চেষ্টা করব। খুঁজে নেওয়ার চেষ্টা করি। দেখা হলে সালাম দিব। গুরুমা বলে ডাক দিব। গুরুমা বলে ডাক দেব। গুরুমা তো আদেশ নিষেধ করে, মেনে চলবো। হ্যাঁ, মানে মেনে চলবো। গুরু মায়ের আদেশ নিষেধ মেনে চলবো। কখনো অবহেলা অযত্ন করব না। হ্যাঁ, আবার যদি কোনোদিন সময় পাই মায়ের সাথে এসে দেখা করব। প্রিয় দর্শক, এখানে আমি সালাম দিলাম, কথা বললাম তার সাথে। তার একটা শর্ত ছিল, তার সাথে হাত মিলাতে হবে, ভক্ত হতে হবে। তো আমি আগ্রহ প্রকাশ করলাম, হাত মিলালাম এবং ভক্ত হলাম। তার যে মনের যে কিছু কথা ছিল সেগুলো আমি মানে সে বললো আর আমাকেও বলতে বললো, আমিও তা শুনলাম। হ্যাঁ, আমি এটুকু বলবো যে আমার উদ্দেশ্য, আমরা সে বাংলাদেশি, আমাদের এই উদ্দেশ্যটা যে কামছাড়া প্রেমের দোকানের উদ্দেশ্য, আমরা সকলেই যত জালিয়াতি, চিটিং, বাটপারি, সুদ, ঘুষ, এগুলা দুর্নীতি দূর করে আমরা সোনার মানুষ হই এবং সোনার বাংলা গড়ে তোলার প্রত্যাশায় আমি আমার এই কামছাড়া প্রেমের দোকানটা দীর্ঘ 15 বছর ধরে চালিয়ে যাচ্ছি। তো এখানে কামছাড়া প্রেমের দোকান অর্থ গরিব, দুঃখী, এতিম, অসহায়দের ভালোবাসতে হবে, তাদের পাশে এসে দাঁড়াতে হবে। এখানে আমাদের চিটিং বাটপারি চলবে না। আমাদের এই বাংলাদেশটা এখন ইতিপূর্বেও এই যে এখানে যে লেখা আছে, এটা কি সব সময় থাকে? এই যে কাগজটা লেখা আছে, হ্যাঁ, এটা লেখছেন আমি শাহ সুলতান রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেম পাগলি গুরুমা সুরমা মহাস্থান শাহ সুলতান কামছাড়া প্রেমের দোকান। এটা কি প্রেমের দোকান? হ্যাঁ, এই যে এটা আমার একটা প্রেমের দোকান। আপনার এই প্রেমের দোকানে কি আছে? আমার প্রেমের দোকানে কিছু কথাবার্তা আছে, এটাই আমার প্রেমের দোকান। একটু বলেন কি আছে, কি একটু যদি দেখাতেন, কি কি কোনটা কিসের জন্য? আমি শাহ সুলতান রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহাস্থান শাহ সুলতান কামছাড়া প্রেমের দোকান। করোনা ভুং ভাং হয়ে যাও নাম্বার 1। মিথ্যা ছাড়ি সত্য ধরি, সব ছাড়ি রব ধরি। তার এদিকে আছে প্রেমের শত্রু শয়তান, প্রেম বোঝে না সে, সদাই বিচ্ছেদ মান অভিমান। জালিম পরশুরাম ধ্বংস হোক, রুহ আত্মা মুক্তি পাক। কামছাড়া প্রেমিকের জান্নাতে ঘর, কামুক প্রেমিক লোভীর মনে কামনার ঝড়। কাম ভক্তি নয় প্রেম ভক্তি চাই। লেখক প্রেম পাগলি গুরুমা আপনি। সত্যের জয় মিথ্যার ক্ষয়। তা আপনার এই প্রেমের দোকান কত বছর ধরে চলছে? হ্যাঁ, এটা প্রেমের দোকান। হ্যাঁ, 2011 সাল থেকে। 2011 সাল?
অনেক বছর। হ্যাঁ 15 বছর হতে লাগলো। তো এই জায়গায় এই প্রেমের দোকানটা এখানেই হ্যাঁ এটা শুরু থেকে এখন পর্যন্ত? এটা আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের, এটা আমার আধ্যাত্মিক জগতের সাধনার একটা উপহার। ও আচ্ছা আচ্ছা। আমি এখানে ত্যাগী হিসাবে থাকি, যে যে আমাকে ভক্তি করবে বা সম্মান করবে তাকে আমি ভক্ত করে নিব, আর সে যেন সত্যের পথে চলে। ও আচ্ছা আচ্ছা। আর আমি ভক্ত ছাড়া কারোর সঙ্গে কথা বলি না, আমি কারো হাতে কোনো কিছু নেই না। আচ্ছা মা, এই যে কাগজগুলো সবই কি আপনার হাতের? হ্যাঁ এগুলো আমার হাতের লেখা, এটা লেখা আছে। লেখা তো অনেক সুন্দর। আমি খারাপ সবাই ভালো, উপরে সুন্দর ভিতরে কালো, মন মুর্শিদ মন শয়তান, আমি নিজে বড় শয়তান, কম শোকে কাতর বেশি শোকে পাথর, মানুষের বুদ্ধি গুণে ভাত কুবুদ্ধিতে হাভাত, আল্লাহ সর্বশক্তিমান, আমার সবকিছু অনেক তার কিছু দান। লেখা, আপনার তো হাতের লেখা তো অনেক সুন্দর। হ্যাঁ সব আল্লাহর দান। গুরুমা যে একটা কথা বললো যে আপনি নিজে শয়তান, আপনি নিজে কেমন করে শয়তান? একটু দয়া করে উনাকে কথা বলতে মানা করেন। হ্যাঁ আচ্ছা। এখানে লেখা আছে আল্লাহ রাসূল শাহ সুলতান ভ্রমর বহুরূপী, মানুষ ফুল রূপে, নূর হালালে তার দাম থাকে না আর, আল্লাহর সৃষ্টিকর্তা, মানুষ সৃষ্টি সেরা। তো হ্যাঁ। গুরুমা জগৎ জননী মা ফাতেমা স্মরণে, কাম ভক্তি নয় প্রেম ভক্তি চাই, আচ্ছা মা, রবিভোগী নয় ত্যাগী প্রেম আপনি চাই। যে 11 বছর ধরে এই জায়গায় আছেন, হ্যাঁ। আপনার বাড়ি ঘর রেখে এত বছর ধরে আছেন এই জায়গায়, আপনার ছেলে সন্তান মনে করে না? আপনার আমি স্বামী কিছু মনে করতেছে না? ত্যাগী হয়ে গেছি, আমি তো আত্মসমর্পণ করছি আল্লাহর কাছে, আমি তো আল্লাহর কাছে আপনার আত্মসমর্পণ। ছেলেরা আছে, ছেলে মেয়েরা আছে? না, ওগুলো এখন তো আমি দিয়ে দিয়েছি, আমি যেটা দিয়ে দিয়েছি সেটার উপর তো আমার কোনো অধিকার নেই, আর সেটা আমি বলবো না যে আমার, আমি তারা কি বেঁচে আছে না কোথাও? ওগুলো কথা আমি বলবো কেন? আপনি যদি আমাকে কিছু দিয়ে দেন, আপনি কি বলে বেড়াবেন যে আমি আমার গুরুমাকে এই জিনিসটা দিছি? দীর্ঘমেয়াদী আপনি না, এই জায়গায় এগুলো ধ্যানে আপনার আছেন? দৃষ্টি আপনার সঙ্গে সত্য ছিল, না, সত্য ছিল। আপনি এই কাম আমি কিন্তু আপনার বাড়ির কথা জিজ্ঞেস করি না, বুঝছেন মা? সারা প্রেমের দোকানের বাইরে কিছু বলবেন না না না, বাইরে কিছুই বলবো না। কামসারা প্রেমের বাইরে আপনি না, কথা না, না, বলতেছেন। আচ্ছা মা, এই যে আপনার কামসারা প্রেমে আল্লাহ এখানে রাসূল তো অনেক কিছু লেখা দেখতেছি, এখানে অনেক হ্যাঁ, আমি নিজে সুযোগ নই, আসলে লেখাগুলো তো অনেক সুন্দর। সৃষ্টি জগতের সকলে আপন জগতের দেখেন সাথে প্রিয় সাথে দর্শক, দেখেন এখানে যে এই যে গুরুমা বসে আছে দীর্ঘ 11 বছর আগে, এখানে না 15 বছর 15 বছর 15 বছর ধরে এখানে আছেন। হ্যাঁ 15 বছর ধরে এই যে বট গাছটা দেখছেন, এই বট গাছের নিচেই তার প্রেমের দোকান। মাঝে মধ্যে আমি হ্যাঁ। অন্যান্য মাজারেও ঘুরে আসছি আর কি, শাহজালাল শাহ। এখানে প্রেমের দোকানে কি আপনি চিকিৎসাও করেন? হ্যাঁ আমি চিকিৎসা করি। হ্যাঁ, যদি কেউ আমি আধ্যাত্মিক আধ্যাত্মিক জগতে চিকিৎসা করি। যদি কাউকে পেতে চায়, আছে না মনের বাসনা আছে, এটা হচ্ছে তাও কিন্তু আপনার এখানে পায়। আল্লাহ রাসূল আর আমার শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের পথ, এখানে দেহবিক কোনো মানুষকে পাওয়ার আমি চিকিৎসা করি না। পাওয়ার আশায় আসলে ওই চিকিৎসা আপনি করেন না। আমি করি দেখা যায় কোনো ছেলে আসতে পারে, মেয়ের জন্য আছে না, মনের আশা আছে না, এগুলা বা হচ্ছে কোনো সারা প্রেমের দোকান। মেয়ে আছে ছেলে পাওয়ার জন্য আসে। বলি তুমি আগে লোভ ভোগ ত্যাগ করো, তুমি আগে সত্যিকার মানুষ হও, হ্যাঁ তারপরে তোমার প্রেমিককে তুমি কামনা করো। তুমি আগে মানুষ হও, তুমি যদি সত্যিকারের মানুষ না হও তো তুমি তো আরেকটা শয়তানের সাথে তুমি ঘর সংসার কেন করতে যাবে? হ্যাঁ হ্যাঁ, ঠিক তুমি ঠিক। আগে মানুষ হও। আচ্ছা মা, এই যে গালে এই যে গায়ে এগুলা কি ওই টেটু টাইপের নাকি না কি? এগুলো আমি নিজে আঁকা, এটা আমার হযরত শাহ সুলতান রহমতুল্লাহ আলাইয়ের আদেশ বা আমার দান, তার দান। ও আচ্ছা আচ্ছা, এখানে আল্লাহু আর উপরে ওইটা কি? উপরে চাঁদ আর তারা। চাঁদ আর তারা কিভাবে আঁকলেন আপনি নিজে নিজে? আবার এখানে দেখছেন একটা গোলাপ নাকি? না এটা লাভ। লাভ, আর এনে মা লেখছেন। আচ্ছা, এইটা আপনি একা একা কিভাবে এত সুন্দর করে লেখলেন মা? সব তার ইচ্ছা, হ্যাঁ? আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে কি সম্ভব একা একা নিজেরটা নিজে পারে? এটা হ্যাঁ? সব আল্লাহ রাব্বুল এটাও আলামিন। কিন্তু একটা এক ধরনের গুণ, এবং শিল্পী যেভাবে কেমনে সম্ভব আমার তো বুঝে আসেন, এত সুন্দর করে করছে। রাব্বুল আলামিনের এটা হ্যাঁ? আমার উপর। আর এই যে মা হাতে যে অনেক চুরি, অনেক ওজন না? হ্যাঁ পারলে আপনি দুইটা দিয়ে যান। আশ্চর্য, এত ওজন কিভাবে রাখেন এই বয়সে? আপনার বয়স তো কম না, মনে হয় 50 ওভার হয়ে তো গেছে, তাই না? সেই হলো অসুবিধা কি? আর মানুষ তো আর বয়সে বাঁচে না, মানুষ বাঁচে কর্মে। বয়সে আপনি কি করবেন? অনেক ওজন, অনেক। আমার মনে হয় 1 কেজি ওভার হয়ে যাবে আমার মনে হয়, এই আপনার হাতের যে চুরি। সমস্যা নেই, এই আমার ভালো লাগে, আনন্দ লাগে। দেখেন প্রিয় দর্শক, মার হাতে চুরি আছে বড় বড়, হাতে আংটি, অনেক ওজন। মা বলছে যে না আরো 2 সাইডে দিয়ে যান, কিন্তু আমার তো নাই সেই তৌফিক। বুঝছেন প্রিয় দর্শক, আপনারা এই ভিডিও দেখলে কমেন্ট করে জানাবেন মাকে কেমন লাগছে।
আর আপনারা আসবেন এই এটা কিন্তু প্রেমের দোকান। অনেক ছোট ছোট কাগজপত্রে লেখা আছে। এখানে আসলে অনেক কিছুই দেখতে পাবেন, মার কাছ থেকে অনেক কিছু জানতে পারবেন। দেখুন যে এখানে কিন্তু অনেক লোক আছে। আমি ভিডিও করছি আর মায়ের কাছে আইসে অনেক লোক জড়ো হয়েছে। একটা কথা দেখুন আপনি যে- এটুকু বলবেন যে হ্যাঁ সারা বাংলাদেশে যত মাজার আছে মাজারে যত পাগলা পাগলি থাকে, কিন্তু আমি একটু আলাদা, আমি মাজারের কোনো পোলা সিন্নি খাই না, আমি আচ্ছা মা, নিজে আপনারা রান্না করে খাই। এই যে ভিডিওটা তো দেখবে, হ্যাঁ। দর্শকরা দেখবে না, হ্যাঁ, দেখুন, দেখলে আপনি এইটুকু তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যে এইটুকুই তো প্রথমেই বললাম হ্যাঁ। যে আমরা সোনার মানুষ হই, হ্যাঁ। সবাই সোনার মানুষ হয়ে সোনার বাংলাদেশ গড়ি, এটাই আমার প্রত্যাশা। আর আমাদের ভিতর যত মানুষ আছে সবাই মিলে আমরা শয়তানকে তাড়াই, পরশুরামকে তাড়াই। যেমন শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহ হ্যাঁ। পরশুরামকে হত্যা করে এখানে ইসলামের পতাকা উড়াইছেন। আমরা সকলেই ইসলামের ছায়াতলে আসি, আমরা কোরআনের পথে চলি। তবে কোরআনের আমি একটা আয়াত বলবো, সেটা হচ্ছে সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তাবুদু শাইতানা ইন্নাহু লাকুম আদুবুম মুবিন ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। হে আদম সন্তান, আমি কি তোমাদেরকে বলে দেয়নি তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না? তো আমরা মানুষ সবাই আল্লাহর সৃষ্টির সেরা, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ এবং আমরা সৃষ্টির সেরা মানুষ। আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর বন্ধু হয়ে যাই, সব মানুষ আল্লাহর বন্ধু হয়ে যায়। এবং আমি এইটুকু সবার কাছে এইটুকু প্রত্যাশা করব, আমরা শয়তানের ওয়াসওয়াসা দিয়ে না চলি, খুন খারাপি ছেড়ে দেই, ধর্ষণ ছেড়ে দেই এবং চিটিং বাটপারি, বন্ধুই বন্ধুকে ছুরি মারতেছে, সন্তানেরা পিতামাতাকে হত্যা করতেছে, এগুলো রুখে দেই এবং আমরা আল্লাহর পথে চলি, ঠিক মতো নামাজ আদায় করি এবং কোরআন শরীফ পড়ি, কোরআনের মতো করে আমরা চলাফেরা করি, ইসলামের যে অনুশাসনে আমরা চলবো, এটাই আমার প্রত্যাশা। এই দেশে নতুন করে ইসলামের জন্ম হোক, ইসলামের পতাকা উড্ডয়ন হোক, সবার মনে সবার অন্তরে ইসলাম মানে শান্তি থাক, এটাই আমি চাই, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ মা, অনেক অনেক বলছেন, কিন্তু আপনি হাঁপাই গেছেন মনে হয়। না না, হ্যাঁ? সারাদিন আপনি হাঁপাই গেছেন। এগুলো কি এই যেগুলো এখানে কি আপনি খাওয়া দাওয়া করেন, রান্না বান্না করেন? আমি মাজারের পোলা সিন্নি বৃষ্টি এলে কেমন করেন? বৃষ্টি যখন আসে, বৃষ্টি যখন আসে তখন মাথায় একটু পলিথিন দিয়ে বসে তাই? থাকি। হ্যাঁ। আরে আল্লাহ, এত অনেক কষ্ট। এটা অনেক কষ্টের পথ, অনেক কষ্ট, এই কষ্ট অনেক বড় কষ্টের পথ বেছে নিছেন। কষ্ট ছাড়া তার কেষ্ট মিলবে না। ঠিকই। তাহলে ঠিক আছে মা, তো আপনি অনেক আমার সাথে কথা বলছেন, আমার ভালো লাগছে। তো আপনিও মিথ্যা কথা ছেড়ে দিবেন ইনশাআল্লাহ কোনো মিথ্যা কথা আজকের পর থেকে মিথ্যা কথাই বলবো না। সন্তান হোসেন, হ্যাঁ ইনশাআল্লাহ। জোরহাতে অনুরোধ, হ্যাঁ। আপনারা যারা দেখতেছেন এবং শুনতেছেন এবং আগামীতে আপনারা সবাই মিথ্যা কথা অন্তপক্ষে ছেড়ে দিবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। মিথ্যা হচ্ছে পাপের মা, মিথ্যা ছাড়তে পারলে অনেক প্রিয় পাপ থেকে দর্শক, সরে আসা যাবে। অনেক কথা বললাম গুরুমার সাথে, সে আমাকে ভক্ত বানিয়ে ছাড়লো, অবশেষে ভক্ত হয়ে গেলাম, আমার নাম্বারও রাখলো। আপনারা আসবেন, কথা বলে যাবেন, অনেক ভালো লাগবে। দেখুন যে কত দর্শনার্থীরা ইতিমধ্যে আমার সামনে এসে দাঁড়িয়েছে গুরুমার সামনে। দেখুন যে আজকের দিনটা আমার অনেক ভালো লাগলো। ঠিক আছে গুরুমা, হ্যাঁ, আসি। দেশের 300-400 মাজার ঘুরছি। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা, আল্লাহ গুরুমা, ভরসা, আল্লাহ হাফেজ। দোয়া রাখবেন ঠিক যেন আছে। আগামীতে দেখা হয়। ঠিক আছে, আসবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই আল্লাহর পথে চলে আসেন, সত্যের পথে আসেন, আলোর পথে আসেন, অন্ধকার থেকে।